পুশ বাটন প্রেস করলে এখানে 1 দেখাচ্ছে, ছেড়ে দিলে এখানে 0 দেখাচ্ছে। তাহলে আমাকে ইনভার্টেড কমা আর দেওয়া যাবে না, আমি এভাবে ক্লোজ করে দিলাম। তাহলে এক্স এর মান যেটা হবে সেটাই আমার প্রিন্ট করবে। কোডের পজিটিভ অংশে লাগিয়ে দেবো এইভাবে। আমি প্রথমে 9600 এটাতেও সেট করে দিচ্ছি, তারপরে আমি এক্সাম্পল আপনাকে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন নওয়াজ শরীফ দিয়ে হ্যালো নওয়াজ শরীফ এরকম কাটা কাটা ওয়ার্ড আসছে। এটার কারণ হচ্ছে আমি লাইনটা আমার এইভাবে যাচ্ছে। আমি যেটা করব, নিউ লাইন প্রতিবার একটা লেখার পরে নতুন লাইন তৈরি করবে, অর্থাৎ আমি জাস্ট সিরিয়াল ডট প্রিন্টের পাশে এলএন যুক্ত করে দেবো, এলএন। এবার যদি আমি আপলোড দিই, দেখেন লাইনটা আমার নিচ বরাবর যাবে। আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমরা এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজের 16 নম্বর ভিডিওতে সিরিয়াল বিগিন এবং সিরিয়াল প্রিন্ট সম্পর্কে জানার চেষ্টা করব। এতদিন আমরা যে প্রজেক্টগুলো করতাম অনেকটা কানা কানা মনে হতো, আজকে আমাদের মনে হবে যে আমরা চোখ ফিরে পেলাম। আজকের বিষয়টা ঠিক এরকম হবে, আমরা কোনো একটা সিগন্যালের মাধ্যমে কোনো একটা মেসেজ প্রিন্ট করাইতে পারবো। কিভাবে? ধরেন কোনো একটা রুমে কোনো একটা মানুষ প্রবেশ করলো, এখানে একটা মনিটরে দেখালো ওয়েলকাম টু আওয়ার রুম অথবা ওয়েলকাম টু আওয়ার হোম। অথবা যদি আগুন ধরালেন, আগুন ধরানোর সাথে সাথে আগুনটা যখনই কোনো একটা সেন্সর ডিটেক্ট করলো তখনই ফায়ার ইজ ডিটেক্টেড লেখাটা উঠলো। আবার যখন ফায়ার নিভে গেছে তখন আবার দেখা যাচ্ছে যে এরকম একটা মেসেজ শো করছে ডিসপ্লেতে যে ফায়ার ইজ নট ডিটেক্টেড। তো এরকম যে কোনো ক্ষেত্রে আপনি যদি মেসেজ প্রিন্ট করাতে চান, আজকেরটা অনেক গুরুত্বপূর্ণ। তবে এটা আমরা মনে করতে পারি যে আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের মনিটরকে আমরা শেয়ার হিসাবে ব্যবহার করব। অর্থাৎ আমাদের আরডিনো যদি কোনো কিছু ডিটেক্ট করে, সেটা সরাসরি আমরা সেই মেসেজটা কম্পিউটারের মাধ্যমে অথবা ল্যাপটপের মাধ্যমে আমরা মেসেজটা শো করাতে পারবো। অর্থাৎ ল্যাপটপের ডিসপ্লে ল্যাপটপের, কিন্তু আরডিনো ডিভাইসটাই সিগন্যালটা পাঠিয়ে ল্যাপটপের স্ক্রিনটা ব্যবহার করবে। এই জিনিসটা যদি আপনি শিখে যান, পরবর্তী সময় আমরা ছোটো ছোটো ডিসপ্লে কিনতে পাওয়া যায় খুবই কম দাম, মাত্র 200 টাকা 300 টাকার মধ্যে অনেক ভালো ভালো ডিসপ্লে পাওয়া যায়। এই ডিসপ্লেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো সেগুলো সম্পর্কে এখন না যাই, এখনকার বিষয়টা হচ্ছে সিরিয়াল বিগিন এবং সিরিয়াল প্রিন্টটা আমরা কেন ব্যবহার করতে পারি। আমাদের দেখা যায় যে আমরা যখন প্রজেক্ট তৈরি করি তখন আমরা বিভিন্ন ভুল করতে পারি, অথবা আমাদের কোনো একটা সেন্সর নষ্ট হতে পারে, বা পুশ বাটন থেকে কোনো একটা সিগন্যাল নাও আসতে পারে। অর্থাৎ এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কখন কোন সিগন্যালটা আসছে, আদৌ সিগন্যালটা আসছে কি আসছে না। এখন আমি যদি বলি একটা পুশ বাটনের মাধ্যমে একটা আমি লাইট কন্ট্রোল করব, তাহলে প্রথমে পুশ বাটন থেকে একটা সিগন্যাল আরডিনোতে রিসিভ করবে। এখন আমি পুশ বাটন চাপছি, এখন আমি লজিক দিয়েছি যদি হাই রিসিভ করে তাহলে এলইডিটা জ্বলবে, মানে পুশ বাটনের মাধ্যমে যদি হাই রিসিভ করে তাহলে একটা এলইডি জ্বলবে, আবার পুশ বাটনের মাধ্যমে যদি লো রিসিভ করে তাহলে আরেকটা মানে এলইডিটা বন্ধ হয়ে যাবে, যে এলইডিটা জ্বলছিল। তো এই যে লজিকটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। আসলে পুশ বাটন প্রেস করলে আগে হাই সিগন্যাল রিসিভ করতে হবে, আবার যদি পুশ বাটন না প্রেস করি লো সিগন্যাল রিসিভ করতে হবে। এখন পুশ বাটন প্রেস করলে আরডিনো হাই সিগন্যাল পাচ্ছে কিনা সেটা আমরা মনিটরেই দেখতে পাবো, অথবা আমাদের পুশ বাটন ছেড়ে দিলে সে অটোমেটিক লো সিগন্যাল পাচ্ছে কিনা, আমরা 10K দিয়ে যে গ্রাউন্ড করি তার মাধ্যমে পাচ্ছে কিনা সেটা আমরা ডিসপ্লেতে দেখতে পাবো। এর পরবর্তীতে যখন একটা লাইট জ্বলবে তখন আমরা দেখতে পাবো যে লাইট ইজ অন বা এলইডি ইজ অন। যখন পুশ বাটন আমরা চাপছি এলইডিটা জ্বলছে। এখন সিগন্যালটা আসছে কিন্তু এলইডিটা জ্বলছে না। আমি দেখতে পাচ্ছি ডিসপ্লেতে যে এলইডি ইজ অন লেখা দেখাচ্ছে কিন্তু এলইডিটা জ্বলছে না, তার মানে আমাকে বুঝতে হবে আমি এলইডিটা সঠিকভাবে লাগাইনি। আমাদের মনিটর অনেক জায়গাতে তো কিনতে পাওয়া যায় ছোটো ছোটো ডিসপ্লে, তার জন্য আমি সিরিয়াল বিগিন কেন ব্যবহার করব? সিরিয়াল বিগিন বা সিরিয়াল প্রিন্ট এগুলো সিরিয়াল মনিটরের একটা অংশ। সিরিয়াল মনিটরে আরও অনেক কিছু আছে, যেমন সিরিয়াল ডট অ্যাভেলেবল, এরকম অনেক কিছু ফাংশন আছে। তো সেগুলো অত গুরুত্বপূর্ণ না। এখনকার উদ্দেশ্য হচ্ছে আমরা এটা শিখবো। এ কারণে আমরা যখন প্রোগ্রামিং করতে থাকবো, প্রোগ্রামিং করার মাঝখানে আমরা সিরিয়াল মনিটরকে কল করার মাধ্যমে আমরা দেখে নিতে পারবো কোনো পিনে সিগন্যাল আসছে কি আসছে না, বা কোনো একটা কাজ হচ্ছে কি হচ্ছে না, বা বিভিন্ন ক্যালকুলেশনের ডাটাটাও আমরা প্রিন্ট করাতে পারবো। আবার যদি মনে করি একটা আমি রিমোট কন্ট্রোল একটা সার্কিট তৈরি করব, যেখানে এ বাটন প্রেস করলে একটা কোড আসবে, এ বাটন প্রেস করলে আরেকটা কোড আসবে। মানে বিষয়টা ঠিক এরকম যে আমাদের যে রিমোটগুলো থাকে এখানে 1 2 3 4 এরকম আমরা লেখা দেখতে পাই, বা ভলিউম আপ ভলিউম ডাউন এরকম বাটন দেখতে পাই। তো এই বাটনগুলো কোন বাটন প্রেস করলে কোন বাটনের জন্য কী ধরনের হেক্স কোড আসবে, আমি কি কোড নিব, হেক্স কোড নিব না বাইনারি কোড নিব, সেটার উপরে নির্ভর করে আমাকে কোডটা রিসিভ করে যদি আমি মানে রিমোটের থেকে কোন কোডটা আসছে সেটা যদি আমি দেখতে পাই কোনোভাবে, ওটা তো এক টাইমে আমাকে দেখতে হবে, পরবর্তী সময় আমার দেখার দরকার নাই। তো এখন কোন বাটন প্রেস করলে কোন সিগন্যাল আসছে এটা যদি আমি বুঝতে পারি, তারপরে আমি প্রোগ্রামে ওই
কোডটা দিয়ে আমি প্রোগ্রাম করে দিলে আমার এই বাটনের জন্য এই লাইটটা অন করব, এরকম আমি প্রোগ্রামটা আমি করে ফেলতে পারবো। তার মানে কিছু কিছু জায়গাতে আপনার ডিসপ্লে সবসময় ব্যবহার হবে না, প্রয়োজন হবে না, খরচ কমাতে হবে, এরকম অনেক জায়গা আছে। তো সেক্ষেত্রে আপনার সিরিয়াল প্রিন্টের দরকার হবে সাময়িক সময়ের জন্য, বা মনিটরের একটা দরকার হবে সাময়িক সময়ের জন্য। আচ্ছা, আমি অনেক এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম, তারপরে যদি বুঝতে কোনো প্রকার সমস্যা থাকে আপনি কমেন্ট করে জানাবেন, আর আমি এগুলা বুঝিয়ে দিচ্ছি। এখানে আসলে কি কি জিনিস আমি লিখে রাখছি। প্রথমে আসি, আপনি আরডিনোর মাধ্যমে একটা ডাটা পাঠাবেন কম্পিউটারকে, আবার কম্পিউটার সে ডাটাটা রিসিভ করবে। এখন আরডিনো যে স্পিডে ডাটাটা পাঠাবে, কম্পিউটারকেও ঠিক সেই স্পিডে ডাটাটা রিসিভ করতে হবে। এখন যে ডাটাটা আমরা পাঠাই এটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন, অর্থাৎ একটা আমি যদি মনে করি আমি এরকম একটা ওয়ার্ড আমি কম্পিউটারকে পাঠাবো, তাহলে প্রথমে কি যাবে এ, তারপরে এম, তারপরে আই, এরকম সিরিয়ালে যায়। এখন প্রত্যেকটা জিনিসের একটা বড রেট থাকে, অর্থাৎ বড রেট হচ্ছে আপনাকে আরডিনোতে প্রোগ্রামিংয়ে আপনি যে বড রেটটা দিবেন আপনার মনিটরেও একটা অপশান আসবে, ওই বড রেটটা সেট করে দিতে হবে। অর্থাৎ আমি কম্পিউটারে যদি কম্পিউটারে যেটা রিসিভ করবে এখানে যদি 300 বড রেট দিই, তাহলে আরডিনো প্রোগ্রামিংয়ের মধ্যে আমাকে দিয়ে দিতে হবে যে 300 বড রেটে তুমি ডাটা পাঠাও। এখন আমরা যে প্রোগ্রামগুলো করি সব থেকে বেশি ব্যবহৃত হয় 9600 বড রেট। এখন বড রেট জিনিসটা কি, প্রতি সেকেন্ডে কত বিট আপনি ডাটা পাঠাবেন। আরডিনোর মাধ্যমে তো একটা ডাটা আপনি পাঠাবেন যে ফায়ার ইজ ডিটেক্টেড, এরকম একটা ওয়ার্ড আপনি ডিসপ্লেতে পাঠাবেন, ওই স্পিডে আবার নিতে হবে ল্যাপটপকে। তাহলে আপনি মনে রাখবেন এখানে যত বড রেট সেট করবেন, মানে প্রোগ্রামে আপনি মনিটরেও তত বড রেট সেট করবেন। এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 9600, এর কারণ আছে, কারণ বিভিন্ন ধরনের আলাদা আলাদা ডিভাইস পাওয়া যায়, এগুলো ডিফল্টে বড রেট সেট করা থাকে 9600। আপনি যদি মনে করেন সেগুলো চেঞ্জ করবেন, আপনাকে লাইব্রেরি ফাইল এডিট করে বড রেটটা চেঞ্জ করে দিতে হবে। তো এই বিষয়ে আমি এখন অত জটিল করব না। আমার কথা হচ্ছে আপনি এখানে বড রেট প্রোগ্রামিংয়ে যত সেট করবেন আপনি মনিটরেও ততই সেট করবেন। তবে সচরাচর সবথেকে বেশি ব্যবহার হয় 9600, আপনি 9600 ব্যবহার করেন। তারপরও আপনি 1200, 2400, 4800, 9600 এগুলো সব কিছু আপনি ডিটেক্ট করাতে পারবেন। তবে সব থেকে নিম্ন মানের যে বড রেটটা, এটা সচরাচর সবসময় কমিউনিকেশন করতে পারে না, কারণ ল্যাপটপে বা কম্পিউটারে যে ইউএসবি সিরিয়াল কমিউনিকেশনের জন্য যে সার্কিটটা ভেতরে ইন্টারনাল ব্যবহার করা থাকে সেটা 300 বড রেটে সবসময় ভালোভাবে প্রপার ডাটা দেখায় না। অর্থাৎ আপনি 1200 থেকে আপনি যে কোনো ডাটাতে আপনি কোড রিসিভ করতে পারবেন ল্যাপটপ বা কম্পিউটারে মোটামুটি। তবে সব থেকে জনপ্রিয় বড রেট হচ্ছে 9600। আচ্ছা, এখন আমি বলে দিই ভায়ার্ড সেটআপে আমাদেরকে যেটা করতে হবে, সিরিয়াল বিগিন লিখে আমাদেরকে বড রেট এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের একটা প্রোগ্রাম হয়ে যাবে, মানে প্রোগ্রামে ডিক্লেয়ার করা হয়ে যাবে যে আমি এত বড রেটে কাজগুলো করব। আচ্ছা, আমরা এত বেশি এখানেও ডিপে যাব না, এখানে শুধু একটু বলি সিরিয়াল প্রিন্ট হ্যালো, মানে এখানে আমি লিখেছি দেখেন এস বড় হাতে, সিরিয়াল ডট প্রিন্ট দে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনভার্টেড কমার মধ্যে যে অক্ষর আপনি রাখবেন সেটাই আপনার প্রিন্ট হবে। এখন কখন আপনি প্রিন্ট করাবেন, আপনি যেরকম ডিলে লিখে কোন একটা কাজ থামান, তারপর ডিজিটাল রাইট লিখে আপনি কোন একটা কাজ করেন, ঠিক সেরকম এর মধ্যে যত যে যা মান রাখবেন, যেটা রাখবেন সেটাই প্রিন্ট হবে। এটা হচ্ছে যা লিখবেন তাই প্রিন্ট হবে, আর এটা হচ্ছে ভ্যালু। এখানকার মধ্যে আর এখানকার মধ্যে যদি আপনাকে বলে পার্থক্য কতটুকু দেখেন, এখানে শুধুমাত্র ইনভার্টেড কমা দেওয়া আছে আর এখানে ইনভার্টেড কমা দেওয়া নাই। এখন আমি মনে করলাম আমি কোথাও লিখে রাখছি x = 2, তার মানে x এর মধ্যে 2 আছে। আমি এখন প্রিন্ট করাতে চাচ্ছি যে x, তাহলে আমি কি করব, সিরিয়াল ডট পি ছোট হাতের print প্রিন্ট আমি লিখলাম। আচ্ছা, এখানে আমি যদি ইনভার্টেড কমা দিই তাহলে আমার এটাই এক্সই প্রিন্ট হবে। আমি এখন একটা ডিসপ্লেতে দেখতে পাবো, যেখানে আমি কল করবো এক্স দেখতে পাবো। আমি যদি মনে করি এক্স এর মধ্যে যে ডাটাটা আছে সেটা প্রিন্ট করাবো, তাহলে আমাকে লিখতে হবে সিরিয়াল সিরিয়াল ডট প্রিন্ট। তাহলে আমাকে ইনভার্টেড কমা আর দেওয়া যাবে না, আমি এভাবে ক্লোজ করে দিলাম। তাহলে এক্স এর মান যেটা হবে সেটাই আমার প্রিন্ট করবে। এটা আমার থিওরিটিক্যাল যতটা কঠিন মনে হবে, প্র্যাকটিক্যালটা ঠিক ততটাই সহজ। চলুন আমরা বিষয়টা দেখে আসি। তার আগে আমরা যেহেতু একটা কাজ করব, আমাকে একটা ডায়াগ্রামে যেতে হবে। তাহলে আমি কি করতে চাই, আমি একটু চিন্তা করে দেখি কি করা যায়। আচ্ছা, আমি এমন একটা প্রজেক্ট এখন বানাবো, আগের মতোই কোনো একটা পুশ বাটন প্রেস করলে একটা এলইডি জ্বলবে, ছেড়ে দিলে এলইডিটা নিভে যাবে। তাহলে আমি এখানে সিরিয়াল মনিটরকে খুব ভালোভাবে আপনাকে দেখাতে পারবো। এখন আমি সিরিয়াল মনিটরের মাধ্যমে আমার প্রয়োজন অনুসারে আমি দেখতে পাবো যে আসলে পুশ বাটন প্রেস করলাম, আসলে হাই সিগন্যাল রিসিভ করছে না লো সিগন্যাল রিসিভ করছে, এরকম একটা বিষয়। আচ্ছা, আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, এই যে আপনাদেরকে যদি আমি বলি HIGH হাই, এ হাইও যা ওয়ানও তা, আবার লো যদি বলি LO লো
লো যা জিরোতা, অর্থাৎ এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। এটা আপনি একটু মুখস্থ করে নেবেন, লো মানে 0, হাই মানে 1, এটা আপনাদের ছোটোবেলার বিষয়। আচ্ছা, এখন আমরা সরাসরি ডায়াগ্রামে চলে যাই। ধরেন আমি যেটা করতে চাচ্ছি, 2 নম্বর পিনের সাথে একটা পুশ বাটন প্রেস মানে সেট করলাম। এই 2 নম্বর পিনের সাথে যে আমি এখানে 5 ভোল্ট দেখেন কালো খালি দেখাচ্ছি, কিছু মনে করবেন না। আমার বুঝতে পারলে কোন কালি দিয়ে করছি সেটা কোনো বিষয় না। আচ্ছা, এখন আমি পুশ বাটন যখন প্রেস করব 2 নাম্বার পিনে 5 ভোল্টের পজিটিভ সিগন্যাল যাবে বা হাই সিগন্যাল যাবে। এখন যখন প্রেস করব না তখন 2 নাম্বার পিনকে আমাকে লো সিগন্যাল দিতে হবে, সেটার জন্য আমি গ্রাউন্ড করব। আচ্ছা, আমি এখানে আমি 2 নম্বর পিনে একটা রেজিস্টর লাগাবো। এটা আমার 10K। আচ্ছা, এটা আমি ওভারটেক করাই। আমি অন্য কালে ব্যবহার করতে পারতাম, সমস্যা নাই, যেহেতু আপনাদেরকে আমি মনে করি আপনারা এখন অনেকটাই অ্যাডভান্স লেভেলে চলে গেছেন। এখন এই বিষয়টা যেটা হলো, পুশ বাটন চাপলে 5 ভোল্টের মাধ্যমে হাই সিগন্যাল পাবে 2 নম্বর পিনে, না চাপলে 10K-র মাধ্যমে গ্রাউন্ড পাবে। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে একটা এলইডি 8 নম্বর পিনে আমি একটা যুক্ত করে দিলাম। এলইডির অ্যানোড অংশ আর ক্যাথোড অংশের সাথে একটা রেজিস্টর আমি কানেক্ট করছি, 1K রেজিস্টর। এটার মাধ্যমে আমি সরাসরি যে গ্রাউন্ডে কানেক্ট করে দেবো। এই যে আমার কাছে এখানে গ্রাউন্ড আছে, দেখেন। গ্রাউন্ড। এখন আজকের প্রোগ্রামটা আমরা সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাব, কারণ আমরা বিভিন্নভাবে ডাটাটা দেখার চেষ্টা করব। আসলে কোন ডাটাটা দেখাচ্ছে, আসলে এলইডি অন হচ্ছে এরকম একটা মেসেজ আমরা এই যে কমিউনিকেশন করব, এটা আমরা সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাব। চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনে দেখে আসি এটা কিভাবে কাজগুলো করছে। আজকের সিরিয়াল মনিটর নিয়ে প্র্যাকটিক্যালটা করার জন্য আমাদের প্রয়োজন হবে ব্রেডবোর্ড বা প্রজেক্ট বোর্ড, পুশ বাটন, এলইডি 3mm, 1K রেজিস্টর, 10K রেজিস্টর, আরডিনো উনো ডিআইপি ভার্সন এবং জাম্পার ওয়্যার। প্র্যাকটিক্যালটা করার জন্য এই সকল জিনিসের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি সেখানে গিয়ে আপনি প্রত্যেকটা জিনিসের দাম দেখতে পারবেন এবং প্রয়োজনে আপনি পারচেস করতে পারবেন। তারপরও যাদের একটা করে প্রোডাক্ট প্রয়োজন হবে, আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি অর্ডার করতে পারবেন। আবার যারা মনে করছেন যে না আমি সম্পূর্ণ আমাদের এনএস আরডিনো প্রোগ্রামিং সিরিজটা কমপ্লিট করব, তারা আমাদের S81 আলট্রা কিটটা নিয়ে নিতে পারেন। সেটা অনেক অ্যাডভান্স কিট, সেটা দিয়ে আপনি মোটামুটি খুব ভালোভাবে রোবোটিক্সটা শিখতে পারবেন। তো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা জেনে থাকবেন মিস্টার আরডিনো একটা ট্রাস্টেড অনলাইন শপ, যেখান থেকে প্রোডাক্ট কিনে কখনো কেউ প্রতারিত হয়নি, এবং এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সম্পূর্ণ ফ্রিতে এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করা হয়। এই প্রফিটগুলো অর্জন করে আমরা আমাদের রিসার্চগুলো চালিয়ে যাই। আপনারাও আমাদের পাশে থাকবেন যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি। এখন আমরা ডায়াগ্রাম অনুসারে কানেকশানটা করব। দেখেন, একটু খেয়াল করে দেখেন, আমার কাছে যে 5 ভোল্ট পিনটা আছে এটা আমি সরাসরি ব্রেডবোর্ডের পজিটিভ অংশে লাগিয়ে দেব। এবার আমরা ডায়াগ্রাম অনুসারে এখান থেকে যে গ্রাউন্ডটা পাবো সেটা আমি ব্রেডবোর্ডের এই গ্রাউন্ড অংশে বা নেগেটিভ অংশে লাগিয়ে দেবো, যেন আমি ব্রেডবোর্ড থেকে আমার প্রয়োজনীয় পজিটিভ বা নেগেটিভ নিতে পারি। এখন খেয়াল করে দেখেন, আমার কাছে পুশ বাটন আছে, পুশ বাটনের 2টা পিন আছে। এখন আমি যেটা করব, আমি পুশ বাটনের একটা পিন আমি ব্রেডবোর্ডের পজিটিভ অংশে লাগিয়ে দেব এইভাবে। এখন আমার কাছে যে অপর পিনটা আছে পুশ বাটনের, সেই অপর পিনটা আমি ডায়াগ্রাম অনুসারে যে আরডিনোর যে 2 নম্বর পিন আছে এই 2 নম্বর পিনের সাথে কানেক্ট করে দেব। এখন আমাকে যেটা খেয়াল করতে হবে, যেটা আমার ডিজিটাল পিনে সংযুক্ত আছে, অর্থাৎ এই যে 2 নম্বর পিনের অংশটা, এটার সাথে আমি একটা 10K রেজিস্টর সরাসরি ব্রেডবোর্ডের গ্রাউন্ডে কানেক্ট করে দেবো এইভাবে। অর্থাৎ 2 নম্বর পিনে সরাসরি। আপনি যদি এই পাশে লাগাতেন তাহলে কাজ করতো না, কারণ অবশ্যই পুশ বাটন যখন প্রেস করবেন তখন এখানে হাই সিগন্যাল আসতে হবে, যখন আপনি ছেড়ে দেবেন 10K দিয়ে লো সিগন্যালটা এই 2 নম্বর পিনে আসতে হবে। এটা এর মূল জিনিস। আচ্ছা, এখন ডায়াগ্রাম অনুসারে একটু খেয়াল করে দেখেন, আমার কাছে একটা এলইডি আছে, এলইডিটা আমি এর সাথে কানেক্ট করে দিলাম। এখন আমি ডায়াগ্রাম অনুসারে যে এলইডির যে নেগেটিভ পিনটা আছে বা ক্যাথোড পিনটা আছে সেটা আমি ব্রেডবোর্ডের নেগেটিভ বা গ্রাউন্ড পিনের সাথে লাগিয়ে দিলাম। এখন এই যে এলইডির যে আমার পজিটিভ পিনটা আছে অর্থাৎ অ্যানোড পিনটা আছে, সেটা আমি ডায়াগ্রাম অনুসারে 8 নম্বর পিনের সাথে সংযোগ করে দিলাম। প্রোগ্রামটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা সিরিয়াল বিগিন, সিরিয়াল প্রিন্ট,
সিরিয়াল প্রিন্ট এলএন সব কিছুই খুব সুন্দরভাবে শিখব। তার আগে আমি প্রথমে আর্ডিনোটা কানেক্ট করে নিচ্ছি। অবশ্যই একটু মন দিয়ে দেখেন, আপনি ভুলবেন না, প্র্যাকটিস করতে থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। চলুন আমরা প্রথমে আর্ডিনো আইডিইটা ওপেন করে নিই। ফাইলে যাব, নিউ স্কেচে চাপ দিব, আগের স্কেচটা ক্লোজ করব। আচ্ছা, যা আছে বরাবরের মতো মিশিয়ে দিব। প্রথমে আমি আমাদের সার্কিট ডায়াগ্রাম অনুসারে কোনো কাজ করব না, আমি জাস্ট সিরিয়াল মনিটরটা একটু আগে দেখাবো। এটা করার জন্য যা করা লাগে আমি তাই করব। প্রথমে আমি খুব ডিপে যাব না, আপনার কোনো কিছু ব্রেডবোর্ডের সাথে সংযুক্ত থাক বা না থাক, জাস্ট আর্ডিনোটা ল্যাপটপের সাথে কানেক্ট থাকতে হবে। প্রথমে আমরা এখানে ভায়ার্ড, তারপরে সেটআপ লিখব। ভায়ার্ড সেটআপ লেখার পরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। এখানে আমি লিখব সিরিয়াল, এস বড় হাতের, SERIAL সিরিয়াল ডট BEGIN বিগিন। এখানে 9600 লিখব, যেটা সচরাচর আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে লেখার পরে আমি লিখব ভায়ার্ড লুপ। আচ্ছা, এখন আমি কোনো কিছু একটা প্রিন্ট করব। আচ্ছা, দেখি কিভাবে প্রিন্ট করতে হয়। আমি সরাসরি এখানে লিখে নিই সিরিয়াল, এস বড় হাতের শুধু, প্রিন্ট PRINT, প্রিন্ট পি ছোট হাতের। আচ্ছা, আমি এখানে লিখব, যেমন আমি লিখতে পারি ইনভার্টেড কমা দিয়ে হ্যালো নওয়াজ শরীফ। আমি এটা লিখলাম SHORIF, হ্যালো নওয়াজ শরীফ দিয়ে আমি এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এটা যদি আমি এখন আপলোড দিই তাহলে কী হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। আমি এখন এটা আপলোড দিয়ে দিলাম। এখন সিরিয়াল মনিটরটাকে আমি কোথায় পাবো? এই যে এখানে দেখেন একটা সিরিয়াল মনিটরের চিহ্ন দেওয়া আছে, আপনারা এটা বের করে নেবেন, এই যে সিরিয়াল মনিটরের চিহ্ন। এখন দেখেন এখানে দেখাচ্ছে, এই যে আমার এখানে বর্ড রেট সেট করা আছে, এটা হচ্ছে সিরিয়াল মনিটরের বর্ড রেট। আমি যদি অন্যান্য ভ্যালু সেট করি তাও দেখেন কি দেখায়। এখন এটা আমাদের বুঝতে হয়তো সমস্যা হচ্ছে। আমি প্রথমে 9600 এটাতেও সেট করে দিচ্ছি, তারপরে আমি এক্সাম্পল আপনাকে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন নওয়াজ শরীফ দিয়ে হ্যালো নওয়াজ শরীফ এরকম কাটা কাটা ওয়ার্ড আসছে। এটার কারণ হচ্ছে আমি লাইনটা আমার এইভাবে যাচ্ছে। আমি যেটা করব, নিউ লাইন প্রতিবার একটা লেখার পরে নতুন লাইন তৈরি করবে, অর্থাৎ আমি জাস্ট সিরিয়াল ডট প্রিন্টের এর পাশে LN যুক্ত করে দেবো, LN। এবার যদি আমি আপলোড দিই, দেখেন লাইনটা আমার নিচ বরাবর যাবে, অর্থাৎ নতুন যেটা তৈরি হতে থাকবে এটা নিচ বরাবর যাবে। একটু দেখি। আচ্ছা, এই যে দেখেন নিচ বরাবর কি দ্রুত যাচ্ছে। এই দ্রুত যাচ্ছে, আমার একটু দেখতেও কষ্ট হচ্ছে। আমি এখানে লিখে দিতে পারি দিলে আমি এখানে 100 মিলিসেকেন্ড দিয়ে দিলাম। আচ্ছা, 100 মিলিসেকেন্ড দিয়ে দিলাম। এবার একটু খেয়াল করে দেখেন, আমি জাস্ট আর্ডিনো থেকেই কিন্তু এটা করছি, অর্থাৎ আর্ডিনোই কিন্তু এই ডাটাটা পাঠাচ্ছে। আমি আমার ল্যাপটপে এটা লিখছে না, দেখেন লিখছে। আমি যদি মনে করি এই বর্ড রেটটা এখানেও কমিয়ে দেবো, এখানেও কমিয়ে দেবো, এখানে বর্ড রেট ধরেন 1200 আছে, আমি এখানেও লিখে দিলাম 1200। আচ্ছা, 1200 দিয়ে নতুন করে কোডটা আপলোড করে দিলাম। এবার আমরা দেখব কি হয়। দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটা টাইপ হচ্ছে, এরকম মনে হচ্ছে। আমি যদি বর্ড রেটটা বাড়িয়ে দিই, যেমন এখানে বর্ড রেট আরও কী আছে দেখি, যেমন 9600 ছিল, তো আমি এবার 19200 করি। 19200 আমি এখানেও করে দেব 19200। আচ্ছা, এটা করে দিলাম, দিয়ে আপলোড করে দিলাম। এবার দেখেন এই যে টাইপ হচ্ছে সেটা আমরা দেখতে পাবো না, আশা করি দেখতে পাবো না। যদি দেখতে পাই তাহলে আমি আবার চেঞ্জ করে দিব। আচ্ছা, এখানে দেখেন এখানে টাইপ হচ্ছে, এটা আমি বুঝতে পারছি না, জাস্ট লেখাটা আসছে। আমরা আশা করি লেখা দেখাতে পেরেছি, LNটাও দেখাতে পেরেছি। এখন আমি চাচ্ছি কোনো একটা ভ্যালু দেখাবো। এখন নওয়াজ শরীফের মান আমি দেখাবো, যে 20, 25 এরকম একটা মান আমি দেখাবো, নওয়াজ শরীফের মান। আচ্ছা, আমি এখানে লিখতে পারি, দেখা যাচ্ছে যে আমি ইন্টিজার এখানে একটা কল করি, এখানে ইন্ট x লিখলাম, x ইকুয়াল 12। আমি এটা লিখলাম, যে কোনো একটা ভ্যালু লিখলাম, 20 হতে পারে, 12 হতে পারে, মানে x এর মধ্যে 12টা রাখলাম। এই 12টা আমি প্রিন্ট করাবো কীভাবে? তাহলে আমি এখানে লিখতে পারি, দেখেন নওয়াজ শরীফের পরে আমি এখানে একটা সেমিকলন দিয়ে দিতে পারি। এখানে একটা সেমিকলন দিয়ে দিলাম, নওয়াজ শরীফের মান এটা, বা নওয়াজ শরীফের রোলও বলতে পারেন। আচ্ছা, এটা আমি একটু আপডেট করে দিই, হ্যালো নওয়াজ শরীফ না দিয়ে এখানে আমি দিই যে নওয়াজ শরীফ রোল। আচ্ছা, NOWAZ নওয়াজ শরীফ রোল দিয়ে আমি সেমিকলন দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি যেটা করাবো
সেটা হচ্ছে ওই যে মানটা serial ডট print প্রিন্ট এক্স, এক্স এর মান আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন মানে এক্স দিয়ে দিলাম, যেহেতু এখানে ইনভার্টেড কমা দিইনি, এখানে দেখেন আমি ইনভার্টেড কমা দিইনি, এখানে ইনভার্টেড কমা দিয়েছি। এখন আমি এটা এখানে আমি কিন্তু এলএন করব না, ঠিক আছে, মানে এখানে আমি এলএন করব না। এখানে এলএন যদি রাখি তাহলে কি হয় সেটা একটু দেখাই, তাহলে দেখবেন আপনি এটা নিজেই বুঝতে পারবেন কোথায় এলএন করবেন কোথায় এলএন করবেন না। এটা আমার জাস্ট শিখিয়ে দিতে হবে একটু, মানে মাধ্যমটা। এখানে দেখেন আমি দেখতেই পাচ্ছি না, এত ফাস্ট। আমি এখানে 1 সেকেন্ড করে দিই। আচ্ছা, আমি আপডেট করে দিলাম। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি আমার রোল নাম্বারটা নিচে আসছে, কারণ এই যে আমি এখানে এলএন দিয়েছি, মানে কি এই সিরিয়াল প্রিন্ট এলএন যেখানে আমি লিখবো সেই লাইনটার পরে নতুন একটা লাইন তৈরি করবে, তাহলে সেটাতে আমি না করে এই এলএনটা এখানে মিছিয়ে দিই আর এখানে আমি এলএন তৈরি করে দিই। এখন দেখেন আমি আমার নামের পাশে আমি রোলটা দেখতে পাবো, রোল নাম্বারটা আমার নামের রোল নাম্বারের পাশে। এবার দেখেন সুন্দরভাবে পাশে আমাকে দেখাবে যে এগুলো আগের ডাটা, এগুলো হচ্ছে আগের ডাটা আর এগুলো হচ্ছে পরের ডাটা। জি, এখন এগুলো সব ঠিক দেখাবে, ঠিক আছে। তো আমরা ডিফল্টে 9600 নিয়ে করবো। এখন আমরা আমাদের উল্লেখিত প্রোগ্রাম অনুযায়ী আমরা কাজটা করার চেষ্টা করব, দেখব যে আসলে বিষয়টা কেমন লাগছে। এখন আমরা এই প্রোগ্রামটা সেভ করে নিব। আচ্ছা, আমি এই প্রোগ্রামটা জাস্ট সেভ করে দিচ্ছি এনএস আরডিনো প্রোগ্রামিং 16v1 নামে, অর্থাৎ এই প্রোগ্রামটা আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ, আমাদের ডিসক্রিপশানে। এখন আমরা আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা আমরা করেছিলাম বা সার্কিটের কানেকশানটা করেছিলাম সেটার আমরা প্রোগ্রাম করব। তার জন্য আমরা ফাইলে আবার যাব, নিউ স্কেচে চাপ দিব, নতুন একটা ফাইল ওপেন করব। এখন আমাদের দেখেন কি মজা লাগবে, দেখেন একটু খেয়াল করে দেখেন। আমি জাস্ট আপনাকে প্রথমে ডেমোটা দেখালাম, হ্যাঁ। এখন আমরা মূল প্রোগ্রামটা করব, আমরা যা আছে তাই মিশিয়ে দিব। এখন আমি লিখব ভায়ের সেটআপ। আচ্ছা, ভায়ের সেটআপ লেখার পরে আমি এইখানে আমি পিন মোড লিখব। পিন মোড কোন কোন পিন ব্যবহার করছি, আমি 2 নম্বর পিন ইনপুট হিসাবে ব্যবহার করছি, ইনপুট হিসাবে ডিক্লেয়ার করে দেব। এখন আরেকটা পিন আছে পিন মোড 8 নম্বর পিন আউটপুট হিসাবে আমি ব্যবহার করছি। আর সিরিয়াল বিগিন, সিরিয়াল ডট begin বিগিন 9600 ডিফল্টে আমি রাখবো 9600। আচ্ছা, খেয়াল করে দেখেন 9600। এখন আমার সম্পূর্ণ কাজ মোটামুটি হয়ে গেছে ভয়েড সেটআপের। এবার আমরা ভয়েড লুপের কাজ করব। ভয়েড লুপ, এখানে আমরা লিখব ইফ ডিজিটাল রিড 2 নম্বর পিন ইকুয়াল হাই। যদি 2 নম্বর পিন হাই হয় তবে ডিজিটাল রাইট আমি দিব হচ্ছে 8 নম্বর পিন, HIGH হাই। 8 নম্বর পিন হাই হবে, তার সাথে আমাকে দেখাবে এলইডি অন, সিরিয়াল ডট এলইডি সিরিয়াল ডট প্রিন্ট। আমি এখানে লিখব এলইডি অন। আচ্ছা, এর আমি লিখলাম, এখানে আমি প্রত্যেকটাতে নিউ লাইন করে দেব, তাহলে আমার দেখতে ভালো লাগবে এলএন। আচ্ছা, যদি পুশ বাটন প্রেস না করি তাহলে কি ইলস ডিজিটাল রাইট কয় নম্বর পিন 8 নম্বর পিন লো, এবং সিরিয়াল মনিটরের মাধ্যমে প্রিন্ট করাবো সিরিয়াল ডট প্রিন্ট এলএন এলইডি ইজ অফ। আচ্ছা, এরকম দেখেন আমি কত সুন্দরভাবে প্রোগ্রামটা করে ফেললাম। এখানে জাস্ট আমার ডিলে দিতে হবে, LAY ডিলে। আমি ধরেন 1 সেকেন্ড দিলাম, আর এখানেও ডিলে 1 সেকেন্ড। 1 সেকেন্ড পর পর এই ডাটাটার কাজটা করবে। আচ্ছা, আমার হয়ে গেছে। এবার আমি আপলোড দিয়ে দেখি, আমি আপলোড দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা সিরিয়াল মনিটর কল করব, এবং এখানে একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, এটা
একটু খেয়াল করে দেখেন, আমার বড রেটটা জাস্ট সেট করে দিতে হবে 9600, যেহেতু আমি প্রোগ্রামে 9600 দিয়েছি। নাসলে উল্টাপাল্টা লেখা দেখাবে। এবার দেখেন এলইডি ইজ অফ, ডিফল্টে কিন্তু এলইডি অফ দেখাচ্ছে, এখানেও কিন্তু আমি এলইডি অফ দেখতে পাচ্ছি। যখনই আমি এখানে বাটনটা প্রেস করব, দেখেন এলইডি ইজ অন, এখানে অন দেখাচ্ছে, আবার এখানে অন দেখাচ্ছে। আমি ছেড়ে দেওয়ার সাথে সাথে এলইডি ইজ অফ। তো বিষয়টা আমরা লাইভ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমি কোন সিগন্যাল, মানে কোন বাটন প্রেস করলে কী ধরনের সিগন্যাল পাচ্ছি সেটাও আমরা আপডেট করে দিতে পারবো। এটা আপনারা প্রয়োজন মতো লিখতে পারবেন। তো তার জন্য এখানে জাস্ট আমাকে এখানে এই ডিজিটাল রিডটা এখানে না করে এখানে করতে হবে। সেটা হচ্ছে এখানে আমি এখানে লিখতে পারি, আমি এই অংশটা আমি মুছে দিই। আচ্ছা, এই অংশটা আমি মুছে দিই। আমি এখানে লিখব যে, দেখা যাচ্ছে যে এখানে আরেকটা ইন্টিজার আমি কল করে দিই। আচ্ছা, ইন্ট বটন, BUTTON, বাটন নামে একটা ইন্টিজার আমি কল করলাম। এখন আমি এখানে লিখব BUTTON, বটন, BUTTON, বটন ইকুয়াল ডিজিটাল রিড, কয় নম্বর পিন? 2 নম্বর পিন। এখন বটনের মধ্যে কিন্তু 2 নম্বর পিনের ভ্যালুটা থাকবে, অর্থাৎ সবসময় বটনের মধ্যেই কিন্তু 2 নম্বর পিনের ভ্যালুটা থাকবে। তাহলে আমি লিখব BUTTON, বটন ইকুয়াল হাই যদি হয় তাহলে কাজটা করবে। আচ্ছা, আর আমি এখানে দিয়ে দেব বাটন স্ট্যাটাস। আচ্ছা, আমি এখানে আরেকটা সিরিয়াল মনিটরে কল করব, সেটা হচ্ছে বাটনটা কী অবস্থায় আছে সেটা দেখার জন্য। ঠিক আছে, বাটনটা কী অবস্থায় আছে সেটা দেখার জন্য সিরিয়াল ডট প্রিন্ট এলএন, আচ্ছা এলএন না দিই, প্রিন্ট দিয়ে আমি এখানে লিখব PUSH, পুশ বাটন ভ্যালু। আচ্ছা, পুশ বাটন ভ্যালু আমি এখানে দিলাম, পুশ বাটন ভ্যালু। হ্যাঁ, এখানে আমি সেমিকলন একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি এবার লিখব সিরিয়াল ডট PRINT, প্রিন্ট, সিরিয়াল প্রিন্ট দেওয়ার পরে আমি এখানে এই যে বাটনের মানটা দিয়ে দেবো, এই যে বাটন BUTTON, বাটন দিয়ে দিলাম। এখানে আমি সেমিকলন ক্লোজ করে দিলাম। এখানে আমি LN যুক্ত করে দেবো, LN, এটার পরে নিউ লাইন হবে। হ্যাঁ, এতটুকু যদি হয় তাহলে আমি এতটুকু পাবো। আর মানে এই অংশটা জাস্ট আবার ইউসের ঘরে এখানে দিয়ে দেবো, অর্থাৎ 2টা ঘরেই কিন্তু আমার এখানে বাটনের ভ্যালুটা দেখাতে হবে। আচ্ছা, এটা বুঝতে না পারলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, সহজ জিনিস। আচ্ছা, আমি এটা আপলোড করে দিয়ে দেখি আসলে কি অবস্থা। আমরা প্র্যাকটিস যত বেশি করব তত বেশি আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা সিরিয়াল মনিটরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন পুশ বাটনের ভ্যালু 0, অর্থাৎ পুশ বাটন আমরা প্রেস করিনি, এটা এখানে বলে দিচ্ছে। 0 কীভাবে পাচ্ছে? 10K এর মাধ্যমে। পুশ বাটন যদি প্রেস করি ভ্যালু হয়ে গেল এখানে 1, দেখছেন। আর আমি যদি 10Kটা খুলে দিই তাহলে কি অঘটন ঘটে? দেখেন 10Kটা আমি খুলে দিলাম, অটোমেটিক সিগন্যাল পেয়ে আছে এবং বাটনের ভ্যালুটা 1 পেয়ে আছে অটোমেটিক। তাহলে অবশ্যই আপনাকে 10K দিয়ে গ্রাউন্ড করতে হবে, তাহলে আপনার স্ট্যাটাস ঠিক থাকবে। এবার দেখেন স্ট্যাটাস ঠিক হয়ে গেল, পুশ বাটন প্রেস করলে এখানে 1 দেখাচ্ছে, ছেড়ে দিলে এখানে 0 দেখাচ্ছে। তো এই প্রোগ্রামটা আমরা আবার সেভ করে নেব, কন্ট্রোল-S। এটা আমরা ANS আরডিনো প্রোগ্রামিং দিয়ে 16 দিব _V2, যেহেতু 2টা প্রোগ্রাম। হ্যাঁ, এই প্রোগ্রামগুলো আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এই সকল জিনিস যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের পুরো বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে। আপনি যদি আমাদের কাছ থেকে নেন আমাদের অনেক অনেক উপকার হয়, এটা মনে রাখবেন। আপনি আমার পাশে থাকেন, আমিও চেষ্টা করব আপনার পাশে থাকার। আমরা মোটামুটি সিরিয়াল বিগিন এবং সিরিয়াল প্রিন্ট অথবা সিরিয়াল প্রিন্ট LN সম্পর্কে জানলাম, প্র্যাকটিক্যালও দেখলাম। আমি এখন মনে করি আপনি মোটামুটি লেভেলে সিরিয়াল মনিটর সম্পর্কে আপনার আইডিয়া আসছে, যেখানে আমরা সিরিয়াল মনিটর ব্যবহার করে সিরিয়াল বিগিন বা সিরিয়াল প্রিন্ট ব্যবহার করে আমরা কোনো একটা ডাটা শো করালাম, যেটা আমাদের ওয়ার্নিং হিসাবেও দেখাতে পারে বা আমাদের যে কোনো প্রয়োজনীয় মেসেজ হিসাবেও দেখাতে পারে। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, আমার জানা উচিত আসলে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখছেন কিনা। ভিডিওগুলো বড় বিধায় আমার চ্যানেলের জন্য আপনারা এত ক্ষতি করছেন, নিয়মিত ভিডিওগুলো আপনারা দেখেন না। ভিডিও যারা দেখেন কেটে কেটে দেখেন, এটা স্বাভাবিক। অনেকে অনেক বেশি জ্ঞানী, তাদের
পুরোপুরি দেখার প্রয়োজন হয় না, বিধায় তারা অল্প একটু দেখে কেটে স্কিপ করে ক্রস করে দেয়। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলের প্রচুর পরিমাণে ক্ষতি, দেখবেন চ্যানেলের র্যাঙ্ক আস্তে আস্তে ধীরে ধীরে নেমে যাচ্ছে। কতটা দূর আগাবে চ্যানেল আমি বলতে পারছি না, তবে আপনারা যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, আমার কাছ থেকে নতুন কিছু পেতে চান, তারা অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়, সেটা হচ্ছে আজকে আমি যেটা শিখালাম এই বড রেট জিনিসটা কি। 14,400 এখানে লেখা আছে, এই বড রেট মানে কি আপনি কমেন্টে জানাবেন। বড রেট জিনিসটা কি এটা জানাবেন। তার পাশাপাশি 14,400 এই যে বড রেট, এটার মানেটা কি একটু ডিটেলসে কমেন্টে লিখবেন, আমি বুঝতে পারলেই হবে, ঠিক সেভাবে লিখলে হবে। তো আজকে আর কথা বাড়াবো না, সামনের ভিডিওতে আমরা আরেকটা ইন্টারেস্টিং প্রজেক্ট করব, সেটা হচ্ছে ফায়ার ডিটেক্টর অ্যালার্ম। এটা ভার্সন 2, অর্থাৎ ভার্সন 1 আমরা এর আগে তৈরি করেছিলাম, যেখানে ফায়ার ডিটেক্ট করার পরে একটা বাজার সাউন্ড দিচ্ছিল কিছু সময়ের জন্য। এবার যেটা হবে সেটা হচ্ছে ফায়ার ডিটেক্ট করার সাথে সাথে সে বাজার তো বাজাবেই, তার পাশাপাশি সে ডিসপ্লেতে শো করাবে ফায়ার ইজ ডিটেক্টেড সিরিয়াল মনিটরের মাধ্যমে। কারণ সিরিয়াল মনিটরকে যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো তখন আমাদেরই ভালো লাগবে, আর প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন। ধন্যবাদ। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ।